আমরা বাংলাদেশি ডিরেক্টরদের পয়েন্ট অফ ভিউ থেকে সিনেমা দেখি। আমরা বাংলাদেশকে দেখেছি একজন ইরানিয়ান ডিরেক্টরের পিভি থেকে, এবং তার যে দেখার দৃষ্টিভঙ্গি এবং সে যতটা তার মতো করে দেখেছেন, এই দেখাটাই আমার কাছে স্ক্রিনে যখন আমি দেখতে পেয়েছি মনে হচ্ছে যে আমি তো এইভাবে কখনো চিন্তা করিনি, ডিফারেন্ট। এবং স্ক্রিপ্টের কথা যদি বলেন, ডক্টর মুমিতাল রশিদ খুবই চমৎকার একটি স্ক্রিপ্ট তৈরি করেছেন। বাংলাদেশের একদম তৃণমূল পর্যায়ের এক ধরনের যেটা বলবো যে সংগ্রামী মানুষের জীবন সংগ্রাম, এবং মেইনলি ওমেন সেন্ট্রিক গল্প। ফেরেশতে নামের মধ্যেই রয়েছে, এটা আসলে জয়া হাসান যে ক্যারেক্টারটা করেছে, এইরকমভাবে একটা নারীর জীবনের সংগ্রাম এই সময়ে দেখানো, যেভাবে করে দেখানো হয়েছে। আমরা আসলে নারীদেরকে স্বাবলম্বী হতে দেখি না, তাদেরকে বিভিন্নভাবে এম্পাওয়ারমেন্টের মধ্যে রাখতে চাই। মনে করেন আমরা রাষ্ট্রপ্রধান হিসেবে নারীকে রেখেছি, কিন্তু নারীদেরকে অন্যান্য জায়গায় সব জায়গায় আমরা পরাধীন রেখেছি। ফেরেশতের মধ্যে কিন্তু ডক্টর মুমিতাল রশিদ উনি নারীকে নিজের স্বাবলম্বী হওয়ার সাথে সাথে সংগ্রামী জায়গা থেকে ফ্রন্ট লাইনে ফাইট করতে দেখিয়েছেন তার মতো করে, এবং সেটা মুর্তজা আতশ জমজম তার দৃষ্টিভঙ্গিতে এই গল্পটাকে একদমই বাংলাদেশের গল্প হিসাবেই প্রেজেন্ট করেছে আমি বলব। এবং এই কারণেই ডিফারেন্ট, মানে এটা আমরা এভাবে দেখতে পাইনি। আপনি এই ফিল্মটার, ফেরেশতে সিনেমাটার স্টোরি টেলিংটা যেভাবে করে দৃশ্যায়ন করা হয়েছে, গল্পটা বলা হয়েছে, এই টেকনিকটাই ডিফারেন্ট। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দেই, আমরা অনেক বড় জোনের মধ্যে শ্যুট করেছি বিভিন্ন সময়। তো ইউজুয়ালি আমরা দেখি কি এইসব বড় জোনের মধ্যে ডিরেক্টররা অনেক এক্সাইটেড থাকেন, লাইটের গ্যাফার ট্যাফার ডিওপি তারাও বিভিন্ন রকমের অনেক আওয়াজ টাওয়াজের মধ্যে কাজ করতে হয় আমাদের, এবং অনেক অ্যারেঞ্জমেন্ট থাকে, জেনারেটর, বড় বড় সোলার, বিভিন্ন ধরনের টেকনিক্যাল ইকুইপমেন্টস থাকে। কিন্তু এইখানের মধ্যে অল্প কিছু লোকজন, তারা বিশাল বিশাল জোন এবং অদ্ভুতভাবে অনেক অল্প লাইটের মধ্যে কোনো রকম শব্দ ছাড়া শুধুমাত্র ডিরেক্টর কানে কানে পারফর্মারকে যা বলছেন এর বাইরে আর কোনো শব্দ নেই, এরকমভাবে তোমরা আসলে কাজ করে অভ্যস্ত না। একদমই অন্য প্যাটার্নের কাজের ভঙ্গির মধ্যে দিয়ে গেছি আমার মনে হয়েছে।